আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা অ্যা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আবার এই সকল নতুন, নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, যাতে করে মিস না করেন সেজন্যই কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা। তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে যে আমাদের এই যে মুরগিগুলো নিয়ে। তো এই 3টা মুরগি নতুন করে ডিম পাড়া শুরু করে দিচ্ছে, তো এই জন্য আমার ব্লগ ভিডিওটা করা। তো কোনটা কোনটা ডিম পাড়া শুরু করে দিচ্ছে, এই একটা মুরগি, এই যে দেখেন মুরগি কয়েকদিন আগে আমি বলছিলাম যে ডিম পারবো, এই যে এটা। আর এই যে এই মুরগিটা, এটা তো 3টা ডিহি আসলো না, প্রথম প্রথম ডিম পাড়া শুরু করে দিল। 3টা এক পাশে, তা কয়েকদিন আপনাদের দেখছি যে এই মুরগের পিছিয়ে কিন্তু এই 3টা গুলো, তাহলে ওইটা ডিম পারে না, মানে একটু সময় হবে না, বয়স নাই, নতুন করে 3টা পারা শুরু করছে। এটা মনে করেন যে 4টা এক হাতে দিয়েছিল না, মুরগ আছিল না, 2টা মুরগ বেচছি। আর এই যে 4টা এক বাচ্চার। আর খুশায় ডিম দিছিল কটা, 13টা ডিম না, ছাগলের 2টা ডিম ভাঙা ভাঙে হালা দিচ্ছে, 13টা ডিম আছে বর্তমানে। আর এই যে একটু পরে কিন্তু ডিম পারবা যাবো, মানে আছে যেটা ঘরে ডিম পারে। কবুতর আবার আমরা যে কোনো সময় খাবার টাবার দিলে কবুতর মনে করেন যে আসে, কম বেশি কবুতর আসবে। আর কবুতরের জন্য কিন্তু আমরা ভুট্টা বেশিরভাগ খাবার দিই, ভুট্টা। আর এগুলা ভুট্টার গুঁড়াও কিন্তু গুলে খাওয়ানো যায় মুরগি খেতে, কিন্তু সেটা ভালো হয়, কারণ এই ভুট্টার গুঁড়া খাওয়ালে আপনার মুরগির স্বাস্থ্যগুলা ভালো থাকে, সব দিক দিয়ে মনে করেন যে ভালো। মুরগি ভালো একটা ডিম দেওয়ার সম্ভাবনা থাকে। এই মুরগির ভুট্টার গুঁড়া খাওয়ালে মুরগির স্বাস্থ্যটা কিন্তু একটু বাড়ে। আর মুরগির ঠিক মতো না খাবার দিলে কিন্তু মুরগি সহজে ডিম পারবাচ্ছে না। আর দেখতে দেখতে মুরগটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এখন কোনটা ডিম পারবা যাবো, এই যে এইটা মনে হয় ডিম পারতে দেখতে পারে। ঘরটা খুলে দেয়, ঘরে হয়তো যাবো। একটা যাইতেছে, একটা কিন্তু গেল। ঘরে কয়টা ডিম পারে মা? তো ঘরে অভ্যাস করলে আসলে মুরগি যেখানে ডিম পারে সেখানে কিন্তু বুঝে আসে। তো এটা যাবো, আপনারা দেখেন না। আর কোথায় যাবো বইতাছে সেটাও কিন্তু আমরা আর এরপরে সিজনে যেগুলো আসবো এগুলো আস্তে আস্তে কিন্তু আমরা মুরগির বাচ্চা থেকে কিন্তু মুরগি বানানোর চেষ্টা করতেছি, যাতে করে আমাদের 12 থেকে 15টা মুরগি ডিম একসাথে ডিম পারতে পারে। তো সেই জন্য কিন্তু আমরা আমাদের মুরগিগুলা বাড়ানো দরকার। আর এই জন্য কিন্তু আমরা মোরগ একটা পালে রেখে দিচ্ছি, কারণ মোরগ না রাখলে আপনার মুরগির ডিম অনেক কুচে আসে একবার, তাহলে অনেকদিন পর পর কিন্তু ডিম পারে। তো সেক্ষেত্রে একটা মোরগের দরকার। আমরা 2টা মোরগ রাখছিলাম, তো একটা মনে করেন যে বিক্রি করে ফেলাই দিছি। আমার হাতে মধ্যে খেলেছি রে। হুম, অভ্যাস করলে তো মায়া হয়ে যাবো গা। এই যে দেখেন খাওয়ানো অভ্যাস করছি, এখন কেমন করেন যে পিছু খালি ঘুরবো। খালি খাবার দেখলে পিছু যাবো। এই যে আর একটা জিনিস আমি আপনাদের বলে দিই, যেটা ডিম পাড়া মুরগি, সেটা কিন্তু এই যে মাথার উপরে যে বোলটা থাকে,
এই ভুলটা কিন্তু অনেকটা লাল হয়, একবারে লাল টকটক হয়ে যাবে, সেটা আপনারা খেয়াল করতে পারেন। লাল টকটক হয়ে যাবে, এই মুরগের মতো লাল টকটকা। আর যখনকার কুইসা আসা শুরু হবো তখনকার আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু কালা, এই যে কালা শুরু হয়ে যাবে গা, সেটাও আপনারা লক্ষ্য করবেন। তো আপনাদের আসলে অনেক উপকারে আসবো। তো মুরগি যারা লালন পালন করেন তারা অবশ্যই মুরগিকে দানাদার খাবার সহ খাবেন, তাহলে কিন্তু আপনাদের মুরগিটা স্বাস্থ্য ঠিক থাকবে এবং কি প্রতিদিন ডিম পারবে। আর প্রতিদিন যদি আপনারা ঠিক মতো না খাওয়ান সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ঠিক থাকবে না, আপনার মুরগিও ডিম পারবে না। ঘরটা কি পরিষ্কার করা হয়েছিল কয়েকদিনের ভিতরে? পুষা মুরগি আছে না ঘরের ভিতরে? ও ব্যাকটেরিয়া পুষা ছেড়ে গেছে গা। তো ইনশাল্লাহ আমাদের কিন্তু ব্যাকটি মুরগির পুষা ছেড়ে গেছে গা। তো গত কয়েকদিন আগে কিন্তু পুষা মুরগির অভাব ছিল না, সেটা আমি আপনাদের আগেও বলছিলাম, এখনো বলতেছি। দুইটা দুইটা না তিনটা মুরগি পুষা ছিল না? তিনটা মুরগি মনে হয় পুষা থাকার কথা ছিল, কারণ ঘরের মধ্যে আবার এই যে ইয়ের ভিতরে একটা ছিল, ওইটা পুষা ছেড়ে গেছে গা। তো মোটমাট কথা এখানকার আটকাই দিমু ঘর, এটা যাবো না। দুইটা গেছে, তো যে দুইটা আপনার ডিম পাড়ার কথা ওই দুইটা কিন্তু ঠিক আছে। আমার হাতে মধ্যে খাও, এটা প্রশিক্ষণ দেওয়া লিখে তো মা হইলেনি। হ্যাঁ, এটা কিন্তু ডিম পাড়া মুরগি, এটাও ডিম পাড়া মুরগি। আর একটা ঘরের ভিতরে গেছে, ওইটা ঘরে ঘরে মনে করেন যে আগে থেকে অভ্যাস। আর এই যে পরের পরের কয়টা হয়েছে, চারটা হয়েছিল না? এই যে দুইটা, আর এখানে দুইটা দেখি, এই চারটা দেখি, এরা কিন্তু পরবর্তীতে ডিম পারবো, মানে আগের চারটা পরের চারটা। আর এর সাথে মুরগ ছিল। আসলে তো বেবি খায় হালাই দিল, এটা তো দেখলামই। তো আপনারা অবশ্যই দেশি মুরগি লালন পালন করার চেষ্টা করেন, কারণ দেশি মুরগি এখানকার কিন্তু 60টা ডিম, বাড়ির উপর থেকে 50টা হালি ক্রয় করে নিয়ে যায়। তো আমরা বাজারে বিক্রি করি, আমাদের এদিকে বাজার আছে, এখানে কিন্তু 60 টাকা হালি ডিম করে ডিম বিক্রি হইতেছে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লাগবে। আমার প্রতিদিনকার ব্লগ ভিডিও এলা হাতের মধ্যে ঠুকুর দিচ্ছে। তো সবাই ভালো থাকে, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো একটা অনুরোধ, যে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি আবার ওই রকম নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে পারি। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।